গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত থাকায় মেজর সাদিকের স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা, চারদিকে নিস্তব্ধ, নিরিবিলি এবং শুধুমাত্র শিয়ালের ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ। আজ রাতেই হবে ফাঁসি। কার ফাঁসি? যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে। তার সমস্ত শরীর দর্শক, আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া সে মেজর সাদেকের স্ত্রীর ফাঁসি হতে যাচ্ছে। এবার ফাঁসির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কখন ফাঁসি হবে এবং আরেকজনের ফাঁসি হতে যাচ্ছে, কে সেই ব্যক্তি, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা, চারদিকে নিস্তব্ধ, নিরিবিলি এবং শুধুমাত্র শিয়ালের ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ। আজ রাতেই হবে ফাঁসি। কার ফাঁসি? যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে। তার সমস্ত শরীর কাঁপতেছে, মুখে মৃত্যুর ভয়, চোখ দিয়ে পানি পড়তেছে। ধীরে ধীরে তাকে নেওয়া হলো ফাঁসি কাষ্ঠের দিকে। কে সেই ব্যক্তি? সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে ওসি প্রদীপ। যেই প্রদীপ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। সেই প্রদীপ জল্লাদ দুহাত পিছমোড়া করে বাঁধলো, পা বাঁধলো এবং মুখে লাগিয়ে দিল জমটুপি। তারপর গলায় লাগিয়ে দিল সেই ফাঁসির দড়ি। অপেক্ষা শুধু সময়ের। হঠাৎ করে জেলারের হাত থেকে রুমাল পড়ে গেল, তারপরে এই খেচা। এইরকম একটা দৃশ্য কল্পনা করতেছেন মেজর সিনহার পরিবার সেই ২০২০ সাল থেকেই। আপনারা জানেন কক্সবাজারের মেরিন ড্রাইভে মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে নির্দয়ভাবে, নৃশংসভাবে খুন করেন এই ওসি প্রদীপ। এরপর ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালত ওসি প্রদীপ এবং লিয়াকতকে ফাঁসির আদেশ দেন। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং এই বছর ২রা জুলাই আপিল বিভাগেও ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির রায় আদালত বহাল রাখে। এখন তো আর ফাঁসি কার্যকরে কোনো বাধা নেই। কিন্তু আগেই বলেছিলাম আমি আমার আগের ভিডিওতে যে কিছু আমলা, এই সরকারের কিছু প্রভাবশালী আমলা, তারা ষড়যন্ত্র করতেছে যাতে ওসি প্রদীপের ফাঁসি না হয়। ওসি প্রদীপকে আগেই বুঝিয়েছিল আওয়ামী লীগের আমলেই যে দেখো, তুমি যদি বলো যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথায় খুন করতে বাধ্য হয়েছি, তাহলে তোমার ফাঁসি মাফ হতে পারে। কারণ যদিও সরকার নির্দেশ দিলেও তুমি অবৈধ নির্দেশ মানতে বাধ্য না। কাজেই তুমি যে খুন করেছো এটা তোমার অন্যায় হয়েছে। বা তারপর যদি তুমি বলো যে আমার পরিবারের উপর হুমকি ছিল, আমাকে মেরে ফেলার হুমকি ছিল, আমার চাকরি খেয়ে ফেলার হুমকি ছিল, তাহলে হয়তো আদালত দয়াবশত তোমাকে ফাঁসি কাষ্ঠ থেকে মাফ করে যাবজ্জীবন দিতে পারে। যদিও এটা যাবজ্জীবন, কিন্তু তারপরেও আশা থাকে। বেঁচে থাকলে আশা থাকে, সে কারাগারের ভিতরেই হোক বা বাইরেই হোক। কিন্তু মরে গেলে তো সবই শেষ। কাজেই তুমি এই কথা বলে চেষ্টা করো যাতে তোমার ফাঁসিটা মাফ করা যায়। আপনারা জানেন চট্টগ্রামের বর্তমান মেয়র ডক্টর শাহাদাত, তিনি বিএনপি নেতা। তিনি যখন আওয়ামী লীগের আমলে চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন, তখন ওসি প্রদীপ তাকে বলেছে যে ওসি প্রদীপ ১০০ খুন করেছে, ১০০ খুন করেছে এবং এগুলো করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। এবং এগুলো বলে ওসি প্রদীপ চায় যাতে তার ফাঁসি না হয়ে জীবন ভিক্ষা পায়, যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এখন আদালতের রায় হয়ে গেল, আপিল বিভাগীয় নিষ্পত্তি হয়ে গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ওসি প্রদীপের ফাঁসি কেন কার্যকর হচ্ছে না? সমস্যাটা কিন্তু এখানেই। আমি আগেই বলেছিলাম না, সরকারের কিছু প্রভাবশালী আমলা তারা চায় ওসি প্রদীপের ফাঁসি কার্যকর না হোক। কিন্তু সেনাবাহিনী জেগে উঠেছে, কারণ মেজর সিনহা ছিল সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। কাজেই আজকে সেনাবাহিনী জেগে উঠেছে এবং তারা বলতেছে ওসি প্রদীপের ফাঁসি এই ১ মাসের ভিতরে দিতে হবে। আমি খবরটা পড়ে শোনাই। সিনহা হত্যায় ওসি প্রদীপের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, মানে রিটায়ার্ড আর্মিদের একটা সংগঠন, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হচ্ছে এই এক্স ফোর্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন যে সিনহা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু বছর আগে, কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা ন্যায় বিচারের অপমান। এই বিলম্ব ভুক্তভোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। সেই জায়গা থেকে আমরা ১ মাসের মধ্যে এই ফাঁসি কার্যকর দেখতে চাই। আগামী ১ সপ্তাহের মধ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি এবং আইনি উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বলেন যে ফাঁসির রায় কার্যকরের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক, তা আমরা চাই। কিন্তু এই আইনি প্রক্রিয়ায় বিলম্বনা আমরা আর দেখতে চাই না, বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এই ১ সপ্তাহের ভিতরে সিনহা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানাই। এবং যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সরকার যদি সেই চেতনা নিয়ে কাজ করত, তাহলে ১ বছরের অনেক আগেই প্রদীপের ফাঁসি হয়ে যেত। সরকারের ১ বছর হয়ে গিয়েছে, কিন্তু হাসিনা
হাসিনার আমল যে বিষয়গুলো ছিল সেগুলো এখনো বিরাজমান, চাঁদাবাজি রয়ে গিয়েছে, মানুষ হত্যা ঘটনা করতেছে। কাজেই আমরা আর এগুলো চাই না। আমরা 1 মাসের ভিতরেই ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দেখতে চাই এবং 1 সপ্তাহের ভিতরেই কোন দিন ফাঁসি দিবেন সেই ডেট আমরা চাই। দর্শক, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন অত্যন্ত একটি শক্তিশালী আর্মি সংগঠন এবং তারা কঠিন আন্দোলনে যাবে যদি 1 সপ্তাহের ভিতরে ওসি প্রদীপের ফাঁসির দিন তারিখ ঠিক না হয়। এবং আমার মনে হয় যে এবার ওসি প্রদীপের ফাঁসি হয়ে যাবে। হয়তোবা সরকার চেয়েছিল যে যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা হয়তো এটা পরবর্তী সরকারের কাছে ন্যস্ত করতে চেয়েছিল, কিন্তু যেহেতু এই রিটায়ার্ড আর্মি অফিসাররা আন্দোলনে নেওয়ার হুমকি দিয়েছে, কারণ মেজর সিনহা তাদের একজন প্রিয় পাত্র ছিলেন, এক্স কলিগ ছিলেন, সুতরাং এখন সরকার হয়তো খুব শীঘ্রই ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর করে ফেলবে, যেটা দীর্ঘদিন ধরেই মেজর সিনহার পরিবার। বাংলাদেশ এখন চরম এক টালমাটাল সময়ে, যখন গেরিলা প্রশিক্ষণের মাধ্যমে দেশের ভিতরেই সৃষ্টি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর রাজনৈতিক বিভ্রাট, তখনই একে একে বেরিয়ে আসছে রোমহর্ষক সব নাম। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদিক, যিনি আগে থেকে আলোচনার কেন্দ্রে, এবার তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর সব গুঞ্জন। সকাল 11:30 জাতীয় উপদেষ্টা কমিটির এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় সুমাইয়া জাফরিনকে রাষ্ট্রদ্রোহিতার দণ্ডে ফাঁসিতে ঝুলাতে হবে। মেজর সাদিক, যিনি 2023 সালে সেনাবাহিনী থেকে অবসর নেন, অভিযোগ উঠেছে তিনি গোপনে কয়েকশো আওয়ামী লীগপন্থী তরুণকে গেরিলা ট্রেনিং দিচ্ছিলেন রাজধানীর উপকণ্ঠে এক পরিত্যক্ত ঘাঁটিতে। তবে যা সামনে আসেনি তা হল এই গোটা প্রশিক্ষণ মিশনের অর্থ, যোগাযোগ ও কূটনৈতিক ব্যাকআপ দিচ্ছিলেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন, যিনি ছিলেন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার রিজিওনাল ফিন্যান্স কন্ট্রোলার। গতকাল রাতে ফাঁস হয় একটি ভয়াবহ ফোন কল। কারাগারে বসে মেজর সাদিক সিআইডি অফিসারের অনুমতিক্রমে স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলেন। কিন্তু সেই কথোপকথনে সাদিক আকুতি করে বলেন, সুমাইয়া, তুমি যা করেছো সেটা দেশের জন্য নয়, একটি দলের জন্য, আর আমি সেই ভুলেই ডুবে গেছি। এখন সব শেষ, তুমি অন্তত পালাও। সম্মানিত দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে গেরিলা কায়দায় রাজপথে নামিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর প্ল্যান করেছিল। তারা অবশেষে সকল প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখেছেন তাদের কি শাস্তি হতে পারে। অন্যদিকে বাংলাদেশে আলোচিত একটি হত্যাকাণ্ড ঘটেছিল, সেই মেজর সিনহাকে যখন হত্যা করা হয়েছিল। দর্শক, একজন মেধাবী সেনাবাহিনীর কর্মকর্তা সেই মেজর সিনহাকে হত্যার অভিযোগে কিন্তু উঠেছিল। ওসি প্রদীপের বিরুদ্ধে সেই ওসি প্রদীপ গ্রেফতার হয়েছে, অনেকদিন হয়েছে, এখনো পর্যন্ত তার ফাঁসি কার্যকর হচ্ছে না। দর্শক, অবশেষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কঠিন হুঙ্কার দিয়েছেন, এবার তার ফাঁসি হবে, কিছুদিনের ভিতরে তার ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।